দেখুন, দুবরাজপুরের মানুষের সেবায় 5 বছর যেভাবে নিয়োজিত ছিলাম, দল তারা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনেও দুবরাজপুরের আপামর মানুষের দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সাথে থেকে সকলের সেবায় প্রতি মুহূর্তে আমরা নিয়োজিত থাকব, এটা আমাদের সংকল্প। তাই দ্বিতীয়বারের জন্য যেভাবে ভারতীয় জনতা পার্টি সুযোগ দিয়েছে সেটা আমি বাস্তবে কার্যকরী দেখাবো এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে পুনরায় আমি ধন্যবাদ জানাচ্ছি। কোনো নির্বাচনেই টাফ নয়, কারণ আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে সবসময় ছিলাম। তাই আমাদের কাছে কোনো টাফ নয়। টাফ যাদের, তারা নিজেরা লড়াই করছে, তারা নিজেরা লড়াই করতে থাকুক। আমরা মানুষের সাথে আছি, মানুষ আমাদের সাথে আছে। দেখুন, তৃণমূল অন্যান্য অনেকেই অনেক বড় কথা বলবেন, এর আগেও তারা বলেছেন। তাই ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা আমরা মাঠে ময়দানে মানুষের সাথে আছি, লড়াই হবে এবং মানুষ যে মতামত দেবে সেই মতামত আমরা মাথা পেতে নেব। যেহেতু 21 সালে মানুষ আমাদেরকে বিশ্বাস করে নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে তাদের আশীর্বাদ দিয়েছিল, আর তাদের পাশে থেকে লড়াই করাটা আমি মনে করেছিলাম এখানকার নাগরিক হিসাবে, একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, আমরা সেটা পালন করে চলেছি। তাই আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নাই। 2026 সালে তৃণমূল কটা আসন পাবে বীরভূমে, তারা নিজেদের চিন্তায় এখন ব্যস্ত থাকুক। ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলাতে অনেক ভালো ফলাফল করতে চলেছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হতে চলেছে।